আজকে আমরা শিখব প্রিমিয়ার প্রোর ইউআই লার্নিং, ইম্পোর্ট প্রজেক্ট, টুলস অ্যান্ড প্যানেল, প্রজেক্ট সেটিং, সিকোয়েন্স সেটিং অ্যান্ড ক্রিয়েশন, 5-ওয়ে টাইমলাইন সেটিং। চলুন তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের শুরুতেই প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন, একদম শুরু থেকেই আমাদের ক্লাসটা শুরু করি। আমরা প্রিমিয়ার প্রো ওপেন করলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আমাদের ডিরেক্ট যেতে হবে নিউ প্রজেক্ট। আমরা যেহেতু একদম নতুন প্রজেক্ট শুরু করছি, আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ওকে, এরপর যে ইন্টারফেসটা আসছে এখানে প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লোকেশন। আমরা কোন কাজ করব সেই প্রজেক্ট এখানে সেভ করে দেব। আমরা যেহেতু প্রিমিয়ার প্রো ইউআই লার্নিং শিখব, আমি প্রজেক্টের নামটা সেটা দিয়ে রাখলাম। এবার আমাদের প্রজেক্টটা সেভ করতে হবে। প্রিমিয়ার প্রোর শুরুতেই প্রজেক্টের নাম দিয়ে প্রজেক্টটা সেভ করতে হয়। আমরা এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এবং সেই ফোল্ডারের ভিতরে এই প্রজেক্টটা সেভ করে দেব। এবার ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমাদের ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের যেহেতু আজকে ইউআই লার্নিং ক্লাস, সেক্ষেত্রে আমরা এখানে প্যানেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে শুরুতে দেখছেন প্রজেক্ট প্যানেল, এর পাশে প্রোগ্রাম এবং এসেনশিয়াল গ্রাফিক এবং নিচে টাইমলাইন এবং দুই পাশে দেখেন দুইটা প্যানেল আছে। আমাদের প্রিমিয়ার প্রোর মেইন কাজ হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করা। এবার আমরা আলোচনা করব কোন প্রজেক্টের কি কাজ। তো শুরুতে দেখতে পাচ্ছেন প্রজেক্ট প্যানেল, যেটাতে আমরা নাম দিয়েছি ইউআই লার্নিং। এটার কাজ মূলত আমরা যে কেন্দ্রিক ভিডিও এডিটিং করি না কেন, সবকিছুর আমাদের শুরুতে রিসোর্স প্রয়োজন, লাইক ভিডিও, অডিও, ট্রানজ্যাকশন, আরও বিভিন্ন এলিমেন্টস প্রয়োজন। সবকিছুই প্রিমিয়ার প্রোতে আমরা এই প্রজেক্ট প্যানেলে রেখে দেই। কিভাবে রাখি? আমাদের ভিডিও এবং অডিও যেহেতু আলাদা আলাদা নিয়ে কাজ করব, আমি যদি এখানে ভিডিও এবং অডিও রেখে দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা জগা খিচুড়ি পেকে যাবে। কাজ করার ক্ষেত্রে আমাদের চুজ করাটা কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। এই ফাঁকা স্পেসে রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন এসেছে। এখানে নিউ বিন, একটু আগে আমরা প্রজেক্ট সেভ করার সময় যেভাবে আমরা কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, নিউ ফোল্ডার নাম ছিল এখানে প্রিমিয়ার প্রোতে এটার নাম নিউ বিন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আমরা প্রতিটা এলিমেন্টসের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে যেমন আমি এটাতে নাম দিলাম ভিডিও এবং আমাদের এবার অডিওর ফোল্ডারটা লাগবে। এবার ফোল্ডারটা আমি একটু ভিন্নভাবে নেব। প্রজেক্ট প্যানেলের নিচে দেখছেন বেশ কয়েকটা অপশন। এই কর্নারে একটা অপশন, এটাতে লেখা আছে নিউ বিন, মানে এটাও শর্টকাটে ফোল্ডার নেওয়ার সিস্টেম। আমি যদি এটাতে ক্লিক করি ডিরেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটাতে নাম দেব অডিও। এরপর আমরা অডিও এবং ভিডিও ফাইলটা এটাতে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার সহজ মাধ্যম হচ্ছে আমরা শুরুতে ফোল্ডারে ঢুকব এবং এই ফাঁকা স্পেসে যদি ডবল ক্লিক করি তাহলে একটা ফোল্ডার প্যানেল আমাদের সামনে শো করবে। এই জায়গা থেকে আমাদের ফুটেজগুলো কোন ফোল্ডারে রাখা আছে সেই নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে আমরা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলেই এরকম ফুটেজগুলো আমাদের চলে আসবে। এবার অডিওটা আমি ঠিক সেম ভাবে নিয়ে আসব। আমাদের অডিও এবং ভিডিও নেওয়া শেষ। এই ছিল আমাদের প্রজেক্ট প্যানেলের কাজ। এবার আসি নিচে টাইমলাইন এবং এর পাশে লেখা আছে নো সিকোয়েন্স। আমাদের এটার কাজ কি? আমাদের এটার কাজ হচ্ছে আমরা প্রজেক্ট ফাইলে এডিটিং এর জন্য যে রিসোর্স বা এলিমেন্টস নিয়েছি সেগুলো টাইমলাইনে অ্যাপ্লাই করে এখানে সাজিয়ে গুছিয়ে একটা ফাইনাল আউটপুট আনবো এবং সেইটা দেখা যাবে উপরের প্রোগ্রাম মনিটরে বা প্রোগ্রাম প্যানেলে। তাহলে প্রজেক্ট প্যানেলের কাজ হচ্ছে আমাদের এলিমেন্টস রাখা, সেই এলিমেন্টসগুলো এক জায়গায় সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে এডিট করার জন্য আমাদের টাইমলাইন প্যানেল প্রয়োজন। এবং টাইমলাইনে আমরা কি কি রেখে কিভাবে এডিট করেছি সবকিছু আউটপুট আমরা দেখতে পারবো প্রোগ্রাম মনিটরে। কিন্তু আমাদের টাইমলাইন ফাঁকা হয়ে আছে, ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে লেখা আছে নো সিকোয়েন্স। তাহলে আমাদের এডিটিং এর জন্য সবার শুরুতে একটা সিকোয়েন্স খুলতে হবে। আমরা প্রজেক্ট প্যানেলে এসে এখানে রাইট ক্লিক করে 3 নম্বর অপশন নিউ আইটেম, এই জায়গা থেকে সিকোয়েন্সে যদি ক্লিক করি তাহলে আরেকটা নিউ সিকোয়েন্স নামে প্যানেল ওপেন হবে। এই জায়গা থেকে আমরা 1080p ক্লিক করে জাস্ট 1080 25 fps সিলেক্ট করে নেব এবং সেটিংয়ে গিয়ে টাইম বেসটা 30 করে দেব। আমি যেহেতু 30 এ কাজ করি এবং সিকোয়েন্সটারও একটা নাম দিতে হবে। আমি ইউআই লার্নিংটাই দিয়ে রাখলাম এবং ওকে।
দেখুন আমাদের কিন্তু টাইমলাইনটা ফাঁকা ছিল এবং এইটাও অ্যাশ কালার দেখাচ্ছিল, কিন্তু এখন টাইমলাইনে বেশ কয়েকটা ট্র্যাক দেখা যাচ্ছে এবং প্রোগ্রাম মনিটরটা কালো হয়ে গিয়েছে। আমি একটু আগে বললাম যে আমাদের টাইমলাইনে যা রাখবেন সবকিছু প্রোগ্রাম মনিটরে শো করবে। এখানে যেহেতু আমাদের টাইমলাইনে কিছুই নাই, সেজন্য প্রোগ্রাম মনিটরটা কালো হয়ে আছে। এবার আসি টাইমলাইনে, যেটা আমি নাম দিয়েছি ইউআই লার্নিং। এটাতে দেখতে পাচ্ছেন কিছু ট্র্যাকের V1 2 3 এবং কিছুতে A1 2 3 এবং মাঝখানে একটা বর্ডার আছে। কোনটার কি কাজ? আমাদের ভিডিও ফুটেজ বা ভিজুয়াল যেগুলো আছে, যেগুলো আমরা চোখে দেখতে পারি, সবকিছু আমাদের ভি চ্যানেলে হবে বা ভি ট্র্যাকে হবে এবং আমরা যা কানে শুনতে পারি অডিও সবকিছু এ ট্র্যাকে হবে। তাহলে আমরা প্রজেক্ট প্যানেল, টাইমলাইন প্যানেল এবং প্রোগ্রাম মনিটরের বেসিকটা জানলাম। এবার আসি আমরা কিভাবে কাজ করব। এবার আমি প্র্যাকটিক্যালি একটা বেসিক এডিট করব, সেটার মাধ্যমে আবার প্যানেলগুলো সম্পর্কে জানবো। আমি সিকোয়েন্স নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে অডিওটা নেওয়া। আমরা যেহেতু এটা বেসিক এডিট করব, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রয়োজন অডিও। এবং আমরা যদি একটু শুনি, এটা আমরা এই মিউজিকের বিটে বিটে যে দেখতে পাচ্ছেন এখানে যে লোক দিয়ে চুটকি ফোটাচ্ছে, এই ট্র্যাকে প্রথমে আমরা ফুটেজগুলো সাজাবো। আমাদের অডিও নেওয়া শেষ, এবার প্রয়োজন আমাদের ভিডিও। কিন্তু আমরা যদি শুরু থেকে একটা একটা করে ভিডিও নিই এবং এখানে রেখে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিডিও কিন্তু একটু উল্টাপাল্টা লাগবে, গল্পভিত্তিক হবে না। সেক্ষেত্রে আমরা ফুটেজগুলো দেখব, ফুটেজগুলোতে কে কি করছে এবং কি কেন্দ্রিক গল্প চলছে এই ফুটেজগুলোতে। তারপরে আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ এক এক করে ফুটেজগুলো এখানে রাখবো। আমরা যদি কিছু ফুটেজ দেখি, এখানে ফ্রেন্ডরা ড্রিঙ্কস করছে, এখানে ড্রিঙ্কস ঢালছে, এখানে ড্রিঙ্কসের বোতল খুলছে এবং এখানে গল্প করছে। তার মানে এটা ফ্রেন্ডরা গল্প করছে, কেউ ড্রিঙ্কস খুলছে, ঢালছে এবং খাচ্ছে বা আড্ডা দিচ্ছে। তাহলে আমাদের প্রথম ফুটেজ হবে, দেখুন এখানে রুমে কিছু ফ্রেন্ড ঢুকছে। আমাদের তাহলে স্টার্ট হবে এই ফুটেজে। এবং উপরে দেখেন আমি কিন্তু প্রোগ্রাম মনিটরে দেখছি না, আমি দেখছি সোর্স মনিটরে। এবং প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটরের পার্থক্য কি? আমরা টাইমলাইনে যা রাখবো সবকিছু আমাদের প্রোগ্রাম মনিটরে দেখা যাবে, কিন্তু আমরা যে ফুটেজ নিয়ে কাজ করব, আমরা যদি সেটা রেফারেন্স দেখতে চাই বা সেই ফুটেজে মূলত কি আছে সেটা দেখার জন্য আমাদের সোর্স মনিটর। এবার আমরা সোর্স মনিটরের নিচে দেখছেন বেশ কয়েকটা অপশন আছে। এখানে আমাদের দরকারি শুধু এই দুইটা, মার্ক ইন এবং মার্ক আউট। এটার কাজ কি? এটার কাজ চলেন আমরা দেখি। আমাদের মার্ক ইনের কাজ হচ্ছে আমি যে ভিডিওটা নিব, এটা তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিব না। আমরা দরকার শুধু এই রুমে ঢুকছে এবং রুমে এসে বসেছে, এইটুকু প্রয়োজন। এবং শেষ বা প্রথমের কিছু অংশ কেটে দিব। তাহলে আমরা যেহেতু এই জায়গা থেকে নেব এবং এই দুইটার কাজ হচ্ছে মার্ক ইন, শর্টকাট হচ্ছে আই। আমি যদি এটা ক্লিক করি, আমাদের ভিডিওটা এই জায়গা থেকে সিলেক্ট হইলো। তার মানে আগের ফুটেজগুলো কেটে গেল এবং পরের ফুটেজগুলো সিলেক্ট হয়েছে। আমি ভিডিওগুলো টাইমলাইনে নিতে চাইলে এই সিলেক্টেড অংশটাই টাইমলাইনে আসবে। এবং মার্ক আউটের কাজ কি? মার্ক আউটের কাজ হচ্ছে আমরা এই জায়গা থেকে কতটুকু পর্যন্ত ফুটেজটা নিব। আমি যদি এতটুকু নিতে চাই, তাহলে আমি যদি মার্ক আউট দিয়ে দিই, এখানে কিন্তু এন্ডিংয়ে একটা মার্ক পড়ে গিয়েছে। তাহলে এইটুকুর ভিতর যেটা আমরা মার্ক করেছি, এইটুকুই আমাদের টাইমলাইনে আসবে। আমি যদি এবার ফুটেজের উপর ক্লিক করে যদি নিয়ে আসি, তাহলে দেখেন ফুটেজটা চলে আসছে। কোথা থেকে আসছে? যেখান থেকে এন্ট্রি নিচ্ছে। কিন্তু দেখেন আমাদের ফুটেজ কিন্তু বেশি বড় হয়ে গিয়েছে আমাদের সিকোয়েন্স থেকে। তার মানে এই ফুটেজটা আমাদের সিকোয়েন্স থেকে বেশি বড়। এখন যদি আমাদের সিকোয়েন্স থেকে ফুটেজ বেশি বড় হয়, তাহলে আমরা রাইট ক্লিক করে জাস্ট সেট টু ফ্রেম সাইজ দিয়ে দেব। তাহলে ফুটেজটা সিকোয়েন্সের সাথে মিলে যাবে। এখন যদি আমি এডিট করতে যাই, এটা আমরা প্রতিটা মিউজিকের তালে বা বিট ধরে এডিট করব, তাহলে ভিডিওটা ফিনিশিং ভালো হবে। আমরা যদি একটু শুনি, এখানে যে চুটকি ফোটাচ্ছে, আমরা সেকেন্ডটাতে কাজ করব, প্রথমটাতে নিব না। প্রথমটাতে যদি নেই তাহলে ভিডিও ছোট হয়ে যাবে। আমরা সেকেন্ডটা নিব। এখানে যেহেতু অনেক স্লোলি যাচ্ছে, তাহলে আমাদের এখানে প্রয়োজন জাম্প কাট। আমরা পুরো ফুটেজটা দেখাবো, কিন্তু একটানে দেখাবো না। আমরা যেহেতু বলেছি সাউন্ডের বিটে বিটে কাটবো, তাহলে এখানে যে চুটকি ফোটানোর মতো একটা সাউন্ড আছে, আমরা প্রথমটা বাদে দ্বিতীয় বিটে কাটবো। তাহলে আমরা এক একটা ফুটেজ রাখবো
2টা বিট দেওয়ার পরে আমরা ফুটেজটা চেঞ্জ করে দেব। আমার এডিটটা দেখুন, তাহলে একটা আইডিয়া পাবেন। এখানে যেহেতু সেকেন্ড সাউন্ডটা হয়েছে, আমরা এই জায়গাতে ফুটেজটা কাট করে দেব। সেম ভাবে পরেরটাতেও এখানে প্রথম বিট এবং এখানে দ্বিতীয় বিট। যেখানে আমি কাট করেছি সেই জায়গা থেকে ফুটেজটা একটু কাট করে নেব, যাতে বোঝা যায় যে আমি এখানে কাট করেছি, না হলে সাউন্ডের সাথে ম্যাচ করবে না। ঠিক এভাবে ফুটেজের শেষ পর্যন্ত প্রতিটা বিটে বিটে আলাদা আলাদা ভাবে ফুটেজটা কাট করতে হবে। আমরা যদি এখন দেখি, এই জায়গাতে এটা কাট হবে, আমাদের ফুটেজ শেষ। তাহলে আমাদের যেহেতু প্রথমে রুমে ঢুকেছে, এরপরের অংশ কি হবে, ফ্রেন্ডরা বসে আড্ডা দিচ্ছে, এরকম ফুটেজ হবে। এবং এটাতে দেখুন একজন কিন্তু এন্ট্রি নিয়েছে, কিন্তু এন্ট্রি নেওয়ার আগে ফ্রেন্ডরা বসে থেকে আড্ডা দিচ্ছে, সেই ফুটেজটা আগে হবে। এটাতে আড্ডা দিচ্ছে, আমি এই পুরোটাই নিয়ে এখানে রেখে দেব এবং এখানে স্টেপ বাই স্টেপ সব ফুটেজগুলো আগে রেখে দেব, তারপরে ফাইনাল কাটটা দিব। আমার আড্ডা নেওয়ার ফুটেজ শেষ। এবার আমরা নেব একজন এন্ট্রি নিচ্ছে তার ফুটেজটা, এবং ফুটেজগুলো যেহেতু আমাদের সিকোয়েন্স থেকে বড়, তাহলে সব কয়টা সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা সেট টু ফ্রেম সাইজ দিয়ে দেব। তাহলে আমাদের ফুটেজগুলো ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমরা সব কয়টা ফুটেজকে এই বিট অনুযায়ী কাট করে ফেলব। আমরা একটু ফুটেজকে এলোমেলো করে দেব, যাতে আমাদের বোঝা যায় যে আমরা এখানে কাট করেছি। এভাবে আমরা যতগুলো আমাদের ফুটেজ আছে স্টেপ বাই স্টেপ সাজাবো। এখানে বসে থেকে আড্ডা দিচ্ছে, এরপরে একজন এন্ট্রি নিচ্ছে, এই ফুটেজটা হবে, এবং ড্রিঙ্কস হাতে নিয়ে তাদেরকে দেখাচ্ছে এবং কিছু একটা বলছে। এটা বেশ কয়েকটা ফুটেজ আছে, সব কয়টা পরপর সাজিয়ে আমরা মিউজিকের বিটে বিটে কেটে অ্যাডজাস্ট করব। এবং এরপরে ড্রিঙ্কসটা খুলছে এবং ঢেলে সার্ভ করছে। এরপরে তারা চেয়ার্স করে ড্রিঙ্কসটা খাচ্ছে এবং ড্রিঙ্কস খাওয়ার শেষে তারা চলে যাচ্ছে বা বসে গল্প করছে। এই ফুটেজের গল্পর সারমর্ম হচ্ছে এইটা। আমরা তাহলে এইভাবে মিউজিকের সাথে বিটে বিটে এক এক করে ফুটেজগুলো কেটে ফেলবো। আমি যেহেতু শুরুর দিকে একটা বেসিক কাটের ধারণা দিলাম, এবার আমি আপনাদেরকে ফাইনাল আউটপুটের একটা ভিডিও দেখাচ্ছি, তাহলে প্রপার আইডিয়া পেয়ে যাবেন।